দাদা আজ 20 বছর হলো আমার বুড়িটা মারা গেছে। দুটো কোলে বাচ্চা রেখে মারা গেছে। সেই বাচ্চাদেরকে আমি কোলে পিঠে মানুষ করে তাদের দুজনকে বড় করেছি। তারা দু ভাই এক বাড়ির দুই বোনকে বিয়ে করেছে। বড় ছেলেটা বিয়ে করছে সেই বাড়ির ছোট মেয়ে, আর ছোট ছেলেটা বিয়ে করেছে সেই বাড়ির বড় মেয়ে। ভাই ভাই ভাইরা ভাই হচ্ছে, বনে বনে যা হচ্ছে। ওহ কি মিল, দু ভাই ভাই মিল, বনে বনে মিল। সংসারে তখন এই বুড়ো খেয়ে আর পারে না। কিছুদিন যাওয়ার পর বনে বনে কেউ কারো ছাড় হয়ে নে, ভাই ভাই রাগাগি করে যে যার পৃথক হয়ে গেল। বুড়োর কেউ আর খেতে দেবে না। বড়টা বলে আমি খেতে দেবো নি, ছোটটা বলে আমি খেতে দেবো নি। গ্রামের লোক বিচার করে বলল বড়টার কাছে 1 মাস, ছোটটার কাছে 1 মাস। বড় ছেলে আর বড় বৌমার ভাগে যেই পড়েছি, প্রথম দিন বড় বৌমার বড় ছেলে ঝগড়া করে বড় বৌমা রাগ করে বাবার বাড়ি চলে গেল। খাবো কার কাছে? ছোট বৌমার কাছে গিয়ে বলতি মা তুই দুটো খেতে দে। তখন বলতে তুই কি আমার ভাগে পড়েছি বুড়ো, আই তোর খেতে দেবো। 1 মাস শেষ, বড় বৌমা এসে ঘরে ঢুকেছে, ছোট বৌমা রাগ করে বাপের বাড়ি চলে গেছে। এবারে খাবো কার কাছে? গিয়ে বড় বড় বলতি মা তুই দুটো খেতে দে। বলে এই মুখ পোড়া, আমার ভাগে যখন পড়েছিলি ছোটটা কি খেতে দে, চলো আই তোর খেতে দেবো। ফের গ্রামের লোক বিচার করে বলল বড়টার কাছে 1 বেলা, ছোটটার কাছে 1 বেলা। রাত 12টা থেকে দুপুর 12টা বড়টার কাছে, আর দুপুর 12 থেকে রাত 12টা ছোটটার কাছে। দেখি আমার বড় বৌমা আমাকে কি খেতে দেয়। দেখেছো সারা পাড়া ময়তো আমি গরু খোঁজা খুঁজে নিয়ে সে ওনা মুখোটাকে কি খুঁজে পাচ্ছি। আর দেখো না কার বাঁধের গোড়ায় গিয়ে চিৎপাত হয়ে শুয়ে আছে। না রে মা, কোথায় চিৎপাদ হয়ে শুয়ে রে, তোর কাছে খাবো বলে আই বসা আছে। তোর গেলাম উঠে থেকে উঠে উঠে। কি হচ্ছে মা? ফোন ধর, ভিডিও করবো, ফোন ধর। ভিডিও? হ্যাঁ কি ভিডিও? টিকটক। টিকটক করবে? তা আমি ফোনটা ধরবো কেন? পাড়ার ইয়ং ছেলেদের বললো তো তারা তো ধরতু। ও মা তা তোর কি আমি গেলাবো? তাহলে টিকটক হয়ে গেলে মা খেতে দিবি? হ্যাঁ দিয়ে ফোন ধর। ও মা কি বলবো? 1 2 3 বল। 1 2 3 স্টার। ছেলে তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে, তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে। সে ঢেউ খেলা দেখি তুই আমার ভালো লাগে, ঢেউ খেলা দেখি তুই আমার ভালো লাগে। ছেলে তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে, তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে। সে ঢেউ খেলা দেখি তুই আমার ভালো লাগে, সে ঢেউ খেলা দেখি তুই আমার ভালো লাগে, সে ঢেউ খেলা দেখি তুই আমার ভালো লাগে। দে মা দে, এবার দুটো খেতে দে। মুখ পোড়া, 250 টাকাতে ঘরে কিনেছি, কটা বাজে দেখ। দুপুর 12টা। তাহলে তুই তো তার ভাগে পড়েছিস। ছোটটার ভাগে পড়ে গেছি, কিন্তু মা আমার তো খুব খিদে লেগেছে, দুটো খেতে দে না রে। দেখ সব সময় খাই খাই করবি নি। তোর ছেলে আজকে 14 দিন হয়ে গেছে আলু স্টোরে গিয়ে উঠে আছে। হ্যাঁ। প্রত্যেকটা দিন ভোর হলে এই শরীরে যেন জোয়ার ভাটা খেলে। এবার যদি তুই খাবার কথা বলেছিস, আমি গ্রামে মোড়লের কাছে গিয়ে বলে আসবো তুই আমার মানহানি করেছিস। দেখেছ বৌমা খেতে দেওয়ার ভয়ে বলতে যে তুই মানহানি করেছি। বাবা তোর কাছে খেতে চাইবুনি। এর নাম শ্যামলী আর তার নাম কাকলি। শ্যামলী না খেতে দেয়, আমার কাকলি মা আমার খেতে দেবে। দাদা বাড়িটা কি ড্যান্স সাঙ্গমার টিম তৈরি হইল নাকি? সবাই নাচতেছে। ও দা আমার মনে হয় তোমরা লক্ষ্য করে দেখো তিনি চিড়িয়াখানায় মনে হয় জিরাফ পালিয়েছে। হ্যাঁ রে, এই তুই কোথায় গেলি রে? বাড়ি কোনো কাজকর্ম নেই, হাঁস মুরগি তুমি গুঁড়ো গুঁড়ো দিতে পারিস? তোমরা কি ভেবেছো আমি আমার শ্বশুর মশাইকে ডাকছি? তোমরা কি ভেবেছো আমার সন্তানে ডাকছি? না, আমি আমার শ্বশুর মশাইকে ডাকছি। বলো মা দুটো খেতে দিবি বলে এসেছি মা। আরে তোর শুধু খাই আর খাই। তুমি এসে মোবাইলটা ধর, আমি একটা টিকটক বানাই। টিকটক কি করবি মা? আমি ভাইরাল হব, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তুই মোবাইলটা ধর, আমি একটা টিকটক বানাই। কি হবি? ভাইরাল হব। ভাইরাল? ভাইরাল হয় যদি তুই বেড়াল হতি অনেক ভালো হতো। খালি টিকটক, আর মনে হয় এদের 2 বোনের টিকটকে জন্ম হয়েছে। বলি ও মা তা তোর বেলায় কি বলবো? চালু শুরু আরম্ভ। চালু শুরু আরম্ভ স্টার্ট। বুকের ভিতর নড়ে কি হলো রে? দাঁড়া দাঁড়া দাঁড়া। বলি ও মা তোর বুকে আবার কি নড়তেছে রে? ওরে মুখ পোড়া, বুকে কি নড়বে? এটা টিকটক হচ্ছে, টিকটক। ও প্রিয় জানো না আমি গিয়েছি প্রেমে পড়ে, ও প্রিয় জানো না আমি
নিজেরা হাত পা নাতি যে আর হাত থেকে মোবাইলটা পড়ে যাবে। তাই বল, আমি কি না কি ভেবেছি। বলি দে মা দুটো এবারে খেতে দে। তুই যে খাবার কথা বলছিস, এখন কটা বাজে? রাত 12টা। তাহলে তুই কার ভাগে পড়েছিস? এবার বড়টার ভাগে। তাহলে তুই আমার কাছে খাবার কথা বলছিস কেন? খুব খিদে পেয়েছে রে মা, তুই দুটো খেতে দে না। দেখ, তুই আমার কাছে যদি আবার খাবার কথা বলিস, মুখে আদলা ইট দেবো। আদলা ইট দিয়ে বালি আর সিমেন্ট এক জায়গায় গুলে তোর মুখে পুরো ঢালাই ফেলে দেবো। দেখ মা, শুধু মুখটা ঢালাই করে দিস নি রে, পিছনটাও ঢালাই করে দে, জানাই বাস্ট হয়ে মরে যায়। ওরে বুড়ো, বুড়ো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তো ব্রেনটাও শুদ্ধ বুড়ো হয়ে গেছে। মুখটা যদি আমি বন্ধ করে দিই, পিছনটা তো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। না রে বউ গিন্নি, কি বলিস না বৌমা, সত্যি কথা বলতে কি টিউবকল থেকে তবু জল পড়বে। দেখ, তুই আবার যদি খাবার কথা বলিস, তোর মাথা ধরে আমি মাটি ঘষে দেবো। এই বৌমাটা ভালো, এ তবু সারাদিনে 7-8 বার করে মুখ ঘষাটা দেয়, দিলে ইট বালিশ টন চিপ যা পায় তবু গুড়ি খায়। দেখেছো বৌমাদের ব্যবহার। সে রাত 12টা থেকে দূর বান্ধ টিকটক করলো, বাড়ির বুড়ো মোবাইল ধরে দাঁড়িয়ে আছে, খাওয়ার কথা বলতেছে নে। এবার এ দুপুর 12 থেকে রাত 12টা ও টিকটক করতেছে, খাওয়ার কথা বলে নে। ঠিক আছে, আমার দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। স্বপ্নে দেখা এলো কাছে, সেজেছে দেখো নববধূ সাজে। স্বপ্নে দেখা এলো কাছে, সেজেছে দেখো নববধূ সাজে। নাচের খুশিতে আমার জীবন কত না সুখে, আমার জীবন। স্বপ্নে দেখা এলো কাছে, সেজেছে দেখো নববধূ সাজে। স্বপ্নে দেখা এলো কাছে, সেজেছে দেখো নববধূ সাজে। নাচের খুশিতে আমার জীবন কত না সুখে, আমার জীবন, আমার জীবন, আমার জীবন। আজ আমার ফুলসজ্জা রাত। এই ফুলসজ্জা রাত প্রত্যেকটা নারীর জীবনে মধুর রাত, আর আমার কাছে মৃত্যু রাত। তবে আমি যাকে বিয়ে করেছি তার ওজন হবে 84 কিলো, আর আমার 24 কিলো। লড়াই তো আজকের হবে, হয় ও বাঁচবে নয় আমি বাঁচবো। তবে হ্যাঁ, যদি এই রাতটা কভার করতে পারি নিজেকে ধন্য বলে মনে করব। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ওই দেখো দাঁড়িয়ে আছে আমি ওই গোয়ার গেলের বউ। দাদা তোমরা ভাবছো বুড়োর গলায় মালা কেন? ছেলে বৌমারা খেতে দেয় না বলে আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম। আমাদের পাড়ার নাতিরা বলতেছে, ও দাদু তা তুমি আত্মহত্যা করবে কেন? তোমার এত বিষয় সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, তুমি বুড়ো বয়সে বিয়ে করো। সত্যি কথা বলতে কি তাদের কথা শুনে আমি বিয়ে করেছি। বুড়ো সত্যি কথা, আজ থেকে 20 বছর 21 বছর আগে আমার ফুলসজ্জা হচ্ছিল বুড়ির সঙ্গে, আবার নতুন করে ফুলসজ্জা হবে। তবে কি জানো দুঃখের বিষয়, আমার তো 84 কিলো ওজন আর তার পাকাটির মতো শরীর। হয় ও মরবে নয় আমি মরব। সরকার আবার নিয়ম করেছে দুর্বল সেতুর ওপর ভারী যান চলাচল বন্ধ। কে শুনবে কার কথা? ফের নতুন করে যখন বিয়ে করেছি ফুলসজ্জা আমি করব। চেয়ে থাকিস কেন কি কবি ক, তুই কইলে আমি কবু হ। চেয়ে থাকিস কেন কি কবি ক, তুই কইলে আমি কবু হ। তুই কইলে আমি কবু হ, তুই কইলে আমি কবু হ। আকার মুন্ডু ধরে আগুন মারি চড়ে দিয়ে আসবো। কেন? ওরম কিটকট করলে লোক লাইক দেবে, এরম টিকটক করলে লাইক দেবে না? মুখে করে লাথি দেবে। তাহলে গিন্নি কি করব? একটু ওল্ড মডেলে যেতে হবে। ওল্ড মডেল কেমন? মানে পুরাতন যুগে, বলো। যেমন রূপবান, বাহ। বেদের মেয়ে কোচ্ছানি, সুন্দর। বিড়ির নিচে সিঁড়ির দোকান, হেভি। আর বাঁশের গোড়ায় মুড়ো, ওই সব টিকটক করো গো বুড়ো। যদি আমি বেদের মেয়ে জোসনা টিকটক করি তাহলে তুমি কি হবে? আমি যাচ্ছে না। তুমি যাচ্ছে না, তাহলে আমি বঙ্গরাজ। Yes. আমার ছেলে রাজকুমারের তুমি জীবন বাঁচিয়েছো। হ্যাঁ। চালু শুরু আরম্ভ স্টার্ট। বলো বলো মা জোসনা, তুমি আমার রাজকুমারের জীবন বাঁচিয়েছো, কি বর চাও বলো মা। কি
ও রাজা চাই তোমার কুমারকে গো রাজা চাই তোমার কুমারকে চুপ করো বেতন না সামান্য একটা বেতের মেয়ে হয়ে তুমি রাজকুমারকে দাবি করছো এই কি আছিস এই মুহূর্তে ছোট জাতের মেয়েকে গলা ধাক্কা দিয়ে রাজপ্রাসাদ থেকে বার করিয়ে দাও সুন্দর দারুণ লাইক করতে শেয়ার করতে দেখো সাবস্ক্রাইব করতে চলো এখানে এসো। সুপার দিদি গো এই যন্ত্রণার ভালো লাগে না, আমি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, এক মুখ পড়া গেছে আলু স্টোরে আর এই বুড়ো রেখে গেছে আমার দিন রাত জ্বালাচ্ছে। আমার মতো ভাতার ঘর যদি তোরা করতি কবে ওর বাপ বলে চলে যেতি। দিদি তাহলে একটা দুঃখের কথা বলি শোন, একটা দেওরকে ধরে নতুন একটা ইউটিউবের অ্যাকাউন্ট খুলেছি। বলি আমি দুটো ভিউজ টিউজ হলে ভাইরাল হয়ে টাকা নিয়ে একটা সোনা শাঁকা করবো। ও মা, এ বুড়ো যা আরম্ভ করেছে সে ভিউজ তো আর দূরের কথা, খেজুর গাছে রসের জন্য তো যেন ফোটা ফোটা করে পড়তেছে। তোর তবু তো খেজুর গাছের রসের মতো ফোটা ফোটা করে পড়ছে, আমার তো তাও পড়ছে না। তা বৈশাখ মাস শেষ হয়ে গেল, শুক্র আবার জ্যৈষ্ঠ মাস পড়ে গেল, তা এখন কি খেজুর গাছের রস আসবে রে মা? এখন তো সব শুকিয়ে গেছে। দেখো গিন্নি, ওরা কত টিকটক করতে পারে দুগুনে, আর আমরা কি টিকটক করি দেখিয়ে দেবো। আমরা ছাড়বুনি ছাড়বুনি ওদের আজকে। চলে এসো দিনি, চলে এসো। হ্যাঁ। আমি বলি কি বুড়ো বুড়ো বলা ভুল, স্বামী মদ্যলোক। হ্যাঁ মদ্যলোক, ওই নিউ আর ওল্ড দুটো পাঞ্চিং করে মাল মারো। कैसे बनी হচ্ছে ए लारो बिना चाचुनी कैसे बनी, ए लारो बिना चाचुनी कैसे बनी, कैसे बनी कैसे बनी नलो बिना चटनी कैसे बनी ये लारो बिना चाचुनी कैसे बनी, ए लारो बिना चाचुनी कैसे बनी, ए लारो बिना चाचुनी कैसे নে তোদের কার ঘরে সৌর আছে রে? এরম দুটো বড় বড় বৌমা দাঁড়িয়ে থাকতে এই অত্যাচার করে। এই ছটি তুই ধরবি তো ধর, নাহলে আমি যদি ওই বুড়ো ধরেছি ওর গর্ত খুলে 3 ফুট নিচে ঢুকিয়ে দেবো। আরে শুধু তুই ধরবি কেন, আমিও ধরছি। ওকে টানতে টানতে দুজনকেই আলাদা করে দেবো। তুই ধর, আমিও ধরছি। কৃষ্ণের রাধা জানি নয়নের হমনি, জল ছাড়া মাছ কেমনে বাঁচে বলো না। আমি বলবো চেচিয়া আমি তোমার রবিয়া, আমি বলবো চেচিয়া আমি তোমার রবিয়া। কৃষ্ণের রাধা জানি নয়নের হমনি, জল ছাড়া মাছ কেমনে বাঁচে বলো না। ভগবান, আমার ঘরের ভিতরে জল আর মাছ, হ্যাঁ ওই জলে বিষ দিয়ে জল আর মাছ আমি আলাদা করে দেবো। হ্যাঁ, বুড়ো বয়সে করলে বিয়ে লজ্জা কি করে না? তোর মার করলে বিয়ে ভালো হতো বল না। তুই আমার মাকে বিয়ে করবি তো আমার মার কাছে যা, তোর এমন এমন জায়গায় মারবে তুই কাউকে দেখাতে পারবি না। বানরে গোলায় মুখ তোর মালা দেখতে কেমন লাগে। না বিপক্ষের বউ আমায় রাখবো চোখে চোখে। দে তোরা দুই বোনা চোখটা ঘেটে দে, তোরা যত চোখ ঘেটে দিলে কেন, এটা না বিপক্ষের বউ। এ যেদিন আর চোখে চোখে রাখি ইয়ং ছেলে তো তুলে নে চলে যাবে। বুড়ো বয়সে করলে বিয়ে লজ্জা কি করে না? তোর মার করলে বিয়ে ভালো হতো বল না। বানরে গোলায় মুখ তোর মালা দেখতে কেমন লাগে। না বিপক্ষের বউ আমায় রাখবো চোখে চোখে। পায়ে যে হাসি আমি যে খুশি, পায়ে যে হাসি আমি যে খুশি, জড়িয়ে আমায় ধরো না। কৃষ্ণের রাধা জানি নয়নের হমনি, জল ছাড়া মাছ কেমনে বাঁচে বলো না। এখানে কালো বিড়াল লেগে গেছে, এখানে থাকতে পারবো না। কেন? আমরা চলে যাই, চলো ওই মইপিট চলে যাই, চলো। মনে আমার আশা ছিল হব আমি ভাইরা, সে গুড়ে পড়লো বালি খারাপ তোমার কপাল। বলি মা, তুই খালি ভাইরাল ভাইরাল হলে পাগলা হয়েছি, কারণ তোর তো কপাল খারাপ। শ্মশানে কাট চলে গেছে মনে কত ফুর্তি, মনে আমার আছে গতি, যৌবন রসে ভর্তি। ছি 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 ছি, ওই বুড়ো বয়সে বুড়ো যৌবন রস নাকি ঝরে পড়ছে। দেখ মা, বাদ থেকে দেখলে বুড়ো যেন শুকনো সয়াবিন বড়ি, কিন্তু ভিতরটা রসগোল্লা রসের মতো টকবক করে ফুটছে। মনে আমার আশা ছিল হব আমি ভাইরা, সে ঘুরে পড়লো বালি খারাপ তোমার কপাল। শ্মশানে কাট চলে গেছে মনে কত ফুর্তি,
মূর্তি। মনে আমার আছে গতি যৌবন রসে ভর্তি। লাভিউলা দারুণ ফোলা, লাভিউলা দারুণ ফোলা, সাথীর বাবার এই রচনা। কৃষ্ণের রাধা রানী নয়নের হামনি, জল ছাড়া মাছ কেমনে বাঁচে বলো না। এ সংসারে আমার ভিক ধরে গেল। এই তুই ধরবি তো ধর, নাহলে আমি যদি ওই বুড়ো ধরেছি ওর গিলে মেটে ভেজে খেয়ে নেবো। আরে তুই শুধু তুই ধরবি কেন, আমিও ধরবো। ওই মেমাংস নাড়া করাবো, মাথায় ঘোল ঢালবো, ঘোল ঢেলে পুরো গ্রামটা ঘোরাবো। তুইও ধর, আমিও ব্যবস্থা করছি। में कसी के सैया मार लो खचा खचा, ओहिया में कसी के सैया मार लो खचा खचा। राजा 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 तुम हमारा रानी रानी रानी, हम तुम्हारा राजा 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 तुम हमारा रानी रानी रानी, हम तुम्हारा। ओहिया में कसी के सैया मार लो खचा खचा, ओहिया में कसी के सैया मार लो खचा खचा, ओहिया में कसी के सैया मार लो खचा खचा। এই বাবা তুমি নিচু হা, ঠিক মার মতন লম্বা মতন হয়েছে, অ্যাসিড করেছে। লজ্জা করে না? ছি 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 ছি। কোকিল কালো তবু তার কণ্ঠ ভালো। তোদের না পুষি, টু পিস যদি ওই আমি ডাক পাখি পুষতাম, দুটো আমার অন্ন এনে দিত খেত। লজ্জা করে না? ছি ছি ছি। আমার মেয়ে ভাবতে অবাক হয়ে যায়। হ্যাঁ, ওই বয়স্ক বাবাটার কাছ থেকে এগরোল চাউমিন কেড়ে খাচ্ছিস, তাকে দিচ্ছিস না? লজ্জা করে না রে? হ্যাঁ মারে, চিত্ত যেটা বৈষণ্য করেছিস, জ্ঞান যেটা মুক্ত সেটা গৃহের প্রাচীর। ওরে মা, মাটি যদি ভালো হয় তার বৃক্ষ ভালো হবে, আর বৃক্ষ ভালো হলে তার ফল ভালো হবে। তুমি যেমনই কর্ম করে যাবে, তোমার পেটের সন্তান ঠিক তেমনই কর্ম করবে। থাকবো না তোদের বাড়ি, আমি থাকবো না। আমি রায়দিঘি থেকে টোটো ধরে আমি ঘরে চলে যাব। তবে তোদের বাড়ি সেদিনই আসবো যেদিন তোরা দুজনে মিলে নিজ হাতে বিরিয়ানি করি। না, তোরা গরিব মানুষ, বিরিয়ানি পারবি নি, আলু ভর্তা করে ওই বাবাকে খাওয়াবি, সেদিনই আসবো তোদের বাড়ি। তোরা কি মনে করছি আমি চলে যাচ্ছি খেয়া পেরিয়ে? নোটে ফাইটিং। তো ভাঁ রান্নার সাল থেকে আমি উঁকি মেরে দেখবো তোরা খাওয়াস কি। বেই, তুমি একটু দাঁড়িয়ে যাও, আমিও তোমার সঙ্গে চলে যাব। দেখো বৌমারা, তোমাদেরকে আমি বৌমা নয় নিজের মেয়ে বলে মনে করতাম। সেই যখন তোমাদের এত টাকা পয়সা বিষয় সম্পত্তির লোভ, আমার আলমারিতে যে টাকা আছে দুই বোনের সমান করে ভাগ করে নিও, আর আমার দলিলটা দুই বোনের সমান করে নিয়ে নিও। আমি খেতে চাইলে বৌমা তোমরা খেতে দিতে চাই না, আমার দু চোখ যেদিকে যায় তাই আমি সেদিকেই চলে যাচ্ছি। দাঁড়াও বাবা, সত্যি বাবা, সত্যি আমরা ভুল করেছি। আমরা সারাদিন শুধু মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম, কোনোদিনও জানতে চাইনি বাবা তোমার শরীর কেমন আছে, বাবা তুমি কি খেয়েছো। আসলে বাবা, আমরা কোনোদিনও পারিনি তোমাকে নিজের বাবার জায়গায় বসাতে। যদি তোমাকে আমরা নিজের বাবার জায়গায় বসাতাম, হয়তো এই দিনটা দেখতে হতো না। শুধু যাওয়ার আগে একটাই কথা বলবো বাবা, তোমার নিজের সন্তানরা যদি এই ভুলটা করতো, তুমি কি পারতে না তাকে ক্ষমা করে দিতে? বাবা হাত জোড় করে বলছি বাবা, তোমার পায়ে ধরে বলছি, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। যা মা, তোদের ক্ষমা করে দিলাম, কিন্তু এই বিষ পাথর এসে কেরাম পৌঁছে দেখ। যে সমস্ত মায়েরা এবং বৌদিরা আমাদের সামনে বসে রয়েছে, তাদের উদ্দেশ্য বলছি, আপনাদের স্বামী সন্তানকে যেমন ভালোবাসেন, ঠিক বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে তেমন ভালোবাসবেন। যদি না আপনারা ভালোবাসেন, দেখবেন আপনাদের যখন বয়স হয়ে যাবে, আপনাদের সন্তানরা ঠিক আপনাদের সঙ্গে এই ব্যবহারটা করবেন। তাই আগে থেকে সাবধান হয়ে যাও। যাও বৌমা, দুই বোনে ঘরের ভিতরে চলে যাও, গিয়ে একটু মাংস রান্না করো। তোমার বাবা অনেক দিন বাদে এসছে, একটু খাওয়া দাওয়া করে তবে আমাদের বাড়ি থেকে যাবে। দেখ বোন, আজকে থেকে আমরা সাবিনাগুলোর মতো অশান্তি করবো না। আমাদের সংসারের মধ্যে যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমরা কোনোদিনও আলাদা হব না। আজকে একসঙ্গে মাংস রান্না করবো আর এই দুই বাবাকে খাওয়াবো। যাও, এই যে ঝামন। হ্যাঁ। আর আমার ছোট মেয়েটা কত ভালো জানো? কত? দেখো, আমার ছোট মেয়ে যখন ঘরে ছিল, হাঁস মুরগি গরু ছাগল কিলবিল করতো। বাহ। ও তোমার বাড়ি চলে এলো বৌমা হয়ে। হ্যাঁ। আর সেই ছাগলটার পোঁদে পোকা হলো। পোকায় মরে গেছে? পোকা মরে নেই, আছে। তার ফিনাইল দিয়ে রেখেছে।
তবে এই তবে সত্যি তোর ব্লাউজটা হেভি ব্লাউজ। সেই হাত দিচ্ছ, হ্যাঁ হাত দিওনি তুমি। এই ব্লাউজটা কত টাকা নিয়েছিল বে? ওই দেখ আরামবাগের ব্লাউজ, আরামবা 1,500 টাকা দাম বলেছি। 1,500? হ্যাঁ, ও সুমন্দি বড় চাঁড়িয়াল, হ্যাঁ। আমি 15 টাকা দিয়ে নিয়ে চলে এসেছি। কি করে একটু ফাটা বলে? ফাটা তুবড়ে দিলে কেন জিনিসটা? এই সত্যিকারের আমার যা জিনিসটা ভালো তুবড়ে লাগতেছে। দিলে। দেখ তুবড়ে দিলে সেই ঠেলতেছ। দেখো বে, হ্যাঁ, তুমি ছিলে বলে আজ আমি বেঁচে গেছি। বেঁচে গেছি মানে কিভাবে বাজলো বলো তো? ওই দেখ, আমি তো দুদিনের দোকানে চা খেতে ঢুকেছি, সঙ্গে সঙ্গে গোপাল আচার খেয়ে ফোনটা নিয়ে আমার কাছে দিল, বাহ। বলে তোমার বউ বেই নেই, তোমার বেই নেই। আমি বলি কেন, কি হয়েছে? বলে লক্ষ্মীকান্তপুরে গিয়ে আর ওই ট্রেন লাইনে ঝাম মেরেছে। আমি বলি কেন? বলে সেই এই ব্যাপার। প্রথমে তো আমি ট্রেন কোম্পানিকে ফোন করলাম, ওই লক্ষ্মীকান্তপুরের ট্রেন বর্ধমানে পাঠিয়ে দিলাম। তারপরে তোমার সঙ্গে যে কথা হলো হ্যাঁ। যে এমন সাইজ হয়ে যাব, হ্যাঁ। ওরে মধ্য খুঁজবো না কোনো গর্ত। চলে এলাম, সেই ঠেলতে ঢুকে যাবে কি তোমার বৌমারা ঢুকে যাবে। তুমি বেটা ছেলে, আমি তো বেটা ছেলে। হ্যাঁ, সে হোক। বে বলছিল কি একটু ইংলিশ শিখেছো? বাবা কালো মানিকের নাম মুক্তা, হ্যাঁ। কোনদিন মুখে মুদবে কুত্তা। ইংলিশ খেও না, কি খাবো? ইংলিশ খেয়ে বাঁধের ভাঁড়িতে পড়ে থাকবে, হ্যাঁ। আর কুত্তা এসে মুতে দিয়ে যাবে। ঠিক। বাঙালির ছাবাল, হ্যাঁ। বাংলা খাবে, বাংলা চলবে। আর সে বাংলাটা কই? নিয়ে আইছি। কোন দিকে? কে আছিস? বাংলাটা প্যাক করে দে। হ্যাঁ, জল ঢালিনি, মোটামুটি একটু শুনে দেখে নাও তুমি। রাতে খাবার থেকে মাথা নড়ে বেশি। হ্যাঁ, আমি একটু খেয়ে দেখি। আর খাবে শালা আগুনের বংশ, এক পিস মাংস। হ্যাঁ, বেই বলছিলাম কি, এই ইমোশনে সেই গানটা ধরো। मैंने पी आ तूने पी एक बात हो गई। मैंने पी आ तूने पी एक बात हो गई। मैं शकीरा, मैं शकीरा, मैं शकीरा, मैं शकीरा, बातें हो गई। मैंने पी आ तूने पी एक बात हो गई। मैंने पी आ तूने पी एक बात हो गई। নমস্কার।